এসেছিল এক্সামিশন নিতে, বাট এক্সামিশনটা পূরণ করতে পারলো না কিন্তু ব্রাজিল। সো ব্রাজিল কিন্তু আজকে কিন্তু বাড়িতে চলে গেল। হিলাল ভাইয়ের 2 পিস খেজুরে ব্রাজিলের কিন্তু বিদায়। ট্রল করছে না, বিষয় হচ্ছে নেইমারের জন্য খুব খারাপ লাগছে যেভাবে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রাজিল খেললো, তাতে করে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড মুভমেন্ট, প্রতিটা মুহূর্তে ট্যাকেল দিতে পারেনি। হিলাল ভাইকে কোনোভাবে ট্যাকেল দিতে পারেনি। প্রথম হাফে 2জন বডিগার্ড রাখছিল তার সাথে, সেকেন্ড হাফে 60 মিনিট পর্যন্ত বডিগার্ড রাখছিল। এনরিককে নামানোর পরে ভালো একটা সুযোগ পাইছিল ব্রাজিল। এছাড়া তো যে পেনাল্টিটা মিস হয়েছে ব্রাজিলের, এই ঠিক পেনাল্টিটা মিসের পরেও আপনি যদি দেখেন, পেনাল্টি মিসের আগেও খেলাটা যখন শুরু হয় 1 থেকে 2 মিনিটের মধ্যে নরওয়ে কিন্তু একটা গোল করে দিয়েছিল, যেটা কিন্তু অফসাইড ছিল। সো আমি বলতে চাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত নরওয়ে যথেষ্ট ভালো খেলছে এবং ডমিনেট করে খেলছে। বলা চলে যে আজকে ব্রাজিলকে পাত্তাই দেয় নাই, তারপরে ব্রাজিল অনেকগুলো সুযোগ পাইছিল। আমি মনে করি নেইমার যদি ফিট থেকে থাকতো, যেভাবে খেললো শেষে নেইমারকে শুরুর একাদশে রাখা যেতে পারতো। কোচ জানি না এই আনারকলি কোচ কোন থেকে নিয়ে আসে, যদিও বিশ্বমানের কোচ, তার অনেক নাম ডাক, বাট ব্রাজিলে এখন পর্যন্ত নেইমারের যে ক্যাটাগরি আছে, নেইমারের যে খেলার প্যাটার্ন আছে, সে যদি সুস্থ থাকে যে কোনো টিমের জন্য, বা সেই প্লেয়ারটা যদি মাঠে নামে, নেইমার যদি মাঠেও থাকে, তাকে গার্ড দেওয়ার জন্য 2জন রাখবে। সো এখানে কিন্তু অনেকটাই প্রতিপক্ষ দুর্বল হয়ে যায়, খেলা কিন্তু এখানে অনেকটা বেড়ে আসে। তো এসব জানি না কোচ মাথায় কি ঘোরে, তারা হয়তো অনেক ব্রেনি মানুষ। বাট ব্রাজিলে হারার মেন কারণ আমি যেটা মনে করি আজকে, যেটা যে অনেক ব্যাকফুটে ছিল, অনেক ব্যাকফুটে, কোনো অংশে না। আপনি ডিফেন্স যদি বলেন, আপনি ডিফেন্সও দুর্বল, বারবার বল নিয়ে ঢুকছিল। আপনি ভালো একটা অ্যাটাক, ভালো একটা স্ট্রাইকার, ভালো মিডফিল্ড, কোনো কিছুই কোনো দিক থেকে ঠিকঠাক ভাবে কিন্তু আজকে কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু ব্রাজিল করতে পারছিল না। ছন্দহীন একটা ব্রাজিল, খুবই বাজে কন্ডিশনের ব্রাজিল, এবং খুব বাজেভাবে খেলেছে আজকে। দুইটা গোল হিলাল ভাই যেভাবে করেছে, জানেন হিলাল কতটা ডেঞ্জারাস, হয়তো বা আরো গোল হতে পারতো। ব্রাজিলের যারা কিন্তু 4টা গোল হয় হিসেবে, বাট সে জায়গাতে হয়েছে দুইটা কিন্তু মিস করেছে। অপরপক্ষে ব্রাজিলও কিন্তু 3 থেকে 4টা গোল দেয়। আসলে কপাল খারাপ হলে এরকমই হয়। এর পিছিয়ে আমি মনে করি চাপাবাজ কিছু ফ্যান আছে ব্রাজিলের, তাদের চাপা দিয়ে আপনি যেতে পারবেন না, তাদেরও কিছু দায় আছে। আজকে প্রায় ফেসবুকে ঢোকা যাচ্ছে না 2-3 দিন ধরা, ব্রাজিল আর্জেন্টিনাকে যেভাবে ট্রল। তো আজকে কিন্তু অলরেডি প্লেনের টিকিট ধরে দিল। তো এরকমটা আশা করিনি। নরওয়ে যদি আপনি দেখেন যে বডি ফিটনেসের শারীরিক দিক থেকেও আমার কাছে খুব আগায় মনে হচ্ছে যে বডি ফিটনেসের দিক দিয়েও কিন্তু কুল পাচ্ছে না। ভিনিকে মনে হচ্ছে বাসুর, ভিনিকে মনে হচ্ছে হালান্ডের পাশে যখন ভিনি দাঁড়াইছে তখন মনে হচ্ছে বাসুর, ওটা ডিয়ানা ঘুষা মারলে ও পড়ে যাচ্ছে, একাকার অবস্থা। বডি ফিটনেসের দিকটা কিন্তু ফুটবলে অনেক কিছু নির্ভর করে। সো বেস্ট অফ লাক, ব্রাজিল সামনে আবার কামব্যাক করুক, সামনে আরো ভালো স্ট্রং টিম নিয়ে আসুক, ততদিনে ভিনি সব হারাবে। নেইমার রেডি, শেষ বিশ্বকাপ, এক্সামিশন কমপ্লিট করা অনেকটাই কঠিন হয়ে যাবে। ব্রাজিল বিদায়, অন্তত একটা টিম বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, এখন থাকলো হচ্ছে আর্জেন্টিনা। ঘেউ 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 শুনতে শুনতে আর ভালো লাগে না ভাই। এই বিশ্বকাপটা গেলে মনে হয় বাংলাদেশটা শান্তি হবে, এখন যে কন্ডিশন, যে অবস্থা করছে। তো বেস্ট অফ লাক নেইমার এবং বুনো যেভাবে মিস করছে, ভিনি স্পেশাল ভালো ফুটবল উপহার দিয়েছে বিশ্বকাপে, যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবারে বিশ্বকাপে ব্রাজিল। সামনের বার আরো স্ট্রং স্ট্রং হয়ে ফিরুক ব্রাজিল, এই কামনাই করছি। ভালো থাকুন।